তো নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে যুবশ্রী ফর্ম ফিল আপের একটা যে খুব তোলপাড় চলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যতজন যুবক যুবতী রয়েছে, তো যারা মাধ্যমিক পাস তাদের কিন্তু 1,500 টাকা করে প্রতি মাসে তারা ভাতা পাবে। সে এবং তার বয়স হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত। ন্যূনতম তাকে মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আপনাদের অলরেডি আজ 15 তারিখ, আজ থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে। আপনার নিয়ারেস্ট কোথায় ক্যাম্প হবে সেই সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে ফলো করো। তো এই যুবশ্রী ফর্ম ফিল আপের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনাদের আধার কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অর্থাৎ মার্কশিটও হতে পারে, বা তার যে সার্টিফিকেট সেটা, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, সম্প্রতি একটি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার, আর ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে। তো চলুন এর পরবর্তী যে আপনাদের ফর্মটা দেখাই। ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমে ফর্মটা ডাউনলোড করতে হবে। কোথা থেকে করবেন সেটা আপনারা অত মাথা ঘামানোর দরকার নেই, কারণ আপনারা যেই ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পে আপনাদেরকে অলরেডি একটা করে ফর্ম প্রোভাইড করে দেওয়া হবে। তো সেখানে আপনারা গিয়ে এই যে সাইডে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে পাসপোর্ট সাইজ একটি ছবি, সেখানে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজ ছবি লাগাবেন। ঠিক এই রকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যেমন হোয়াইট থাকে অথবা ব্লু থাকে, অর্থাৎ আপনার ফেসটা যেন ভালোভাবে ভিজিবল হয়, অর্থাৎ সবাই দেখতে পায়। তারপরে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কিছু লেখার দরকার নেই, অর্থাৎ ওখানে আপনারা যখন ফর্মটা জমা করার জন্য যাবেন সেখান থেকে আপনারা এই ডকুমেন্টসটা পেয়ে যাবেন। তারপরে আধার নাম্বার, এই ঘরে বরাবর আধার নাম্বারটা লিখে দেবেন। তারপরে আপনাদের মাধ্যমিকের পরীক্ষা অনুযায়ী আপনাদের যে মাধ্যমিকের পরীক্ষার বোর্ডের যে মার্কশিট বা অ্যাডমিট, সেখানে যে নামটা লেখা আছে সেই অনুযায়ী নামটা লিখতে হবে। মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। আপনারা মেল হলে অর্থাৎ ছেলে হলে এখানে মেলে ঠিক দেবেন, আর ফিমেল হলে পুরুষ, এই ফিমেল অর্থাৎ মহিলা হলে এখানে ঠিক দিবেন। এভাবে ঠিকগুলো দিতে হবে। পরবর্তীতে দেখবেন এখানে ডেট অফ বার্থ দিতে হবে আপনাদের, ডে, মান্থ, ইয়ার এইভাবে দিতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, তারপরে আপনাদের 1/4/2026 তারিখের হিসেবে আপনাদের কত বছর বয়স হলো সেটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে পিতার নাম, মায়ের নাম, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ কোনো মহিলা যদি ফিল আপ করে তাহলে তিনি তার স্বামীর নাম দেবেন, এবং যদি কোনো স্ত্রী ফিল আপ করেন সেখানে তার স্ত্রী ফিল আপ করেন তখন তার স্বামীর নাম দিতে হবে, আর স্বামী ফিল আপ করলে তার স্ত্রীর নাম। তারপরে এখানে আপনারা এসসি না এসটি না ওবিসি যদি হয়ে থাকেন তো তার তলাতে দাগ দিতে হবে, জেনারেল হলে কোনো রকম করার দরকার নেই। তারপর বলছে সার্টিফিকেট নাম্বার, আপনারা যদি এখানে এসসি করেন এসসির মাথায় টিক দেন, তাহলে এসসিতে আপনাদেরকে এসসির যে কাস্টের সার্টিফিকেট নাম্বার সেটা দিয়ে দিতে হবে। তারপরে আপনারা বিবাহিত, অবিবাহিত অথবা বিধবা, বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন, নাহলে আনম্যারিড। আর যদি বিয়ের পরে কোনো কারণে মানে হয়ে যায়, বিধবা বা বিপত্নী থাকেন, তাহলে সেখানে সেরকমভাবে দেবেন, বা যদি ডিভোর্সি হয়ে থাকে সেখানে বিচ্ছিন্ন এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে যে বিবাহিত হলে ম্যারিডে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে দেখুন আপনাদের বাড়ির নাম্বার, গ্রামের নাম, পোস্ট অফিস, এগুলো সুন্দরভাবে বড় বড় হাতে কিন্তু প্রথমেই লিখে দিয়েছে যে ব্লক লেটার, ঠিক আছে, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে পুরোটাই কিন্তু। তো সেই জন্য একটু দেখে শুনে ফিল আপ করতে হবে। এখানে পুরো আপনার ঠিকানাটা, পিনকোড, ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, এখানে লেখার দরকার নেই। পরবর্তীতে আপনারা চলে আসবেন মাধ্যমিক পাস করেছেন যে কোন বোর্ড থেকে সেটা দেখতে পাচ্ছেন, WBBSE এটা হলে তার রোল নাম্বার, রোল নম্বর, কত কত সালে আপনারা পাস করেছেন সেটা দিয়ে দিতে হবে। আর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন ওটা দিতে পারেন, বা যদি মাধ্যমিকটাই আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান হয়ে থাকে তো সেখানে মাধ্যমিকটা লিখে দেওয়াটাই শ্রেয়। বর্তমান পেশা, আপনি বর্তমান কিসের সঙ্গে যুক্ত আছেন, যদি যেই পেশার সঙ্গে যুক্ত আছেন সেটা লিখে দিতে পারেন। কাল্টিভেশন, যদি চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কাল্টিভেশন দিয়ে দেবেন। তার পরবর্তীতে দেখতেছেন ব্যাংক নাম্বার, নাম, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের পাসবইটা আপনি দেবেন সেই ব্যাংকের নামটা আপনাদেরকে এই ঘর বরাবর লিখে দিতে হবে। তারপরে ব্রাঞ্চের নামটাও পরপর লিখে দিতে হবে। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখে দেখে সুন্দর করে লিখে দিতে হবে। IFSC কোড, এটা পাসবই সব আছে রয়েছে, দিয়ে দিতে হবে। তারপরে অন্যান্য কোনো রকম সুযোগ সুবিধা পান নাকি শিক্ষাগত বাদে, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয় না। আর হ্যাঁ হলে সেখানে আপনাকে এখানে কোনটা থেকে টাকা পান সেটা বিবরণটা দিয়ে দিতে হবে। তারপরে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো আপনাকে এই ফর্মটার সঙ্গে অ্যাড করতে হবে, দেখুন মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি থাকে তাহলে এখানে কি করতে হবে, আপনাদেরকে টিক দিতে হবে যে হ্যাঁ আমার এটা রয়েছে। পরবর্তীতে মাধ্যমিক সমতুল্য মার্কশিট থাকলে অবশ্যই এখানে টিক দেবেন।
তারপরে আধার কার্ড আপনি যদি থাকে তাহলে এখানে আধার কার্ডে টিক দেবেন, ভোটার কার্ড 1 কপি টিক দিয়ে দিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা সেটাও আপনার এর সঙ্গে এই কাগজের সঙ্গে অ্যাড করছেন ওটাও দিয়ে দেবেন। তারপরে আপনার যদি SC ST হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট টাইপ জেরক্স করে দিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আপনাদেরকে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং উপরে যা ডকুমেন্টসগুলো দেওয়া আছে সেইগুলো আপনাদেরকে ওখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাদেরকে সিগনেচার করতে হবে, এখানে যেই দিন জমা দিচ্ছেন সেই দিনের তারিখটা দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে এই নিচের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাম্বারটা এটা আপনাদের কিছু করার দরকার নেই, কারণ এটা আপনাদের ওই যে যেখানে আপনারা কাগজটা জমা দেবেন সেখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে রিসিভ করে এখানে স্ট্যাম্প করে সই করে আপনাদেরকে এই এই অংশটা দিয়ে দেবে, যার ফলে আপনারা পরবর্তীতে যদি আপনাদের টাকা ঢুকতে বা কোনো সমস্যা হয় সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনারা খোঁজ করতে পারবেন যে কোথায় টাকাটা ঢুকেছে বা কিছু। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খুব অল্প কোনো রকম হ্যাপা নেই যে বিশাল কিছু ফর্ম ফিল আপ এরকমও নয়। তো যুবসাথী ফর্ম ফিল আপ করার জন্য এই সঠিক নিয়ম মেনে চলুন আর খুব অনায়াসেই ফর্মটা ফিল আপ করুন নির্ভুলভাবে এবং টাকা আপনার অ্যাকাউন্টে আসুক, এই শুভকামনা থাকলো। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন।